হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সীমা ডেলি কিচেনে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো শুক্তো রেসিপি। তো এটা বানানো খুবই সহজ, স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই শুক্তো তৈরি করার জন্য যে সবজিগুলো লাগে এই সিজনে সব সবজি কিন্তু পাওয়া যায়। তো চলুন কী কী সবজি নিয়েছি সেটা দেখা যাক। তো প্রথমে শিম নিয়েছি, উচ্ছে, রাঙা আলু, আলু, পেঁপে, কাঁচকলা, বিউলির ডালের বড়া, সজনে ডাঁটা আর নিয়েছি বেগুন। বেগুনটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। তো কেমনভাবে কেটেছি সেটা দেখিয়ে দিলাম। তো চলুন সবজিগুলো সব কেটে নেওয়া যাক। কেমনভাবে কেটে নিই সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ডাঁটাগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডাঁটাগুলোকে ছাল ছিলে এইভাবে করে সরু সরু করে কেটে নিয়েছি। তো কাঁচকলাকেও আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শিমটা দুই দিকে যে শির থাকে সেগুলোও আমি ছিলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। পেঁপেটাকে দেখুন লম্বা লম্বা করে কেটেছি। আর বেগুনটা তো আগে থেকেই দেখিয়ে দিয়েছিলাম। আলুটাকেও দেখুন লম্বাভাবে কেটেছি। আমি কিন্তু সব সবজিগুলো একই রকমভাবেই কেটেছি, সেই জন্যই আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সবজিগুলো যে কেমনভাবে কেটেছি। উচ্ছেটাকেও দেখুন লম্বাভাবে কেটে নিয়েছি। রাঙা আলুটাকেও একইভাবে কেটে নিয়েছি। একটা রাঙা আলুকে 4 থেকে 6 পিস করেছি। এখানে নিয়েছি বিউলির ডালের বড়া। তো এখানে কিছু সবজি আমি সিদ্ধ করে নেব আর কিছুটা আমি ভাজা করে নেব। যেগুলো ভাজা করে নেব সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো এদিকে আমি মশলাটা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য প্রথমে নিয়ে নিলাম মিক্সিং জারে 1 চামচ পোস্ত, 2 চামচ কালো সরিষা, দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ নারকেল কোড়া, দিয়ে একটি ভালো পেস্ট বানিয়ে নেব। তো এদিকে পেস্টটা বানানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ে আরও একটা শুকনো ভাজা মশলা করে নেব। তো দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি, 1/2 চামচ মৌরি, দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজাটা হয়ে যায়, খুব সুন্দর একটা সুগন্ধ আসে। তো এটাকে আমি একটা হামানদিস্তের মধ্যে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি এইভাবে করে গুঁড়ো করে নেব। এটাকে খুব মিহি গুঁড়ো করার দরকার নেই। তো এদিকে আমি এটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা একটু ভালো করে গরম হলেই তবে আমি একে একে সবজি দিয়ে ভাজা করে নেব। তো তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম বেগুনগুলোকে ভাজা করে নেব। খুব বেশি ভালো করে ভাজা করব না, আমি হাফ হাফ করে ভাজা করব, যেহেতু আবার সবজিগুলোকে আবার আমি রান্না করব। দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি বেগুনটাকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ভাজা করেছি। দেখুন এইভাবে হালকা কালার এসেছে, সেই পর্যায়ে কিন্তু আমি তুলে নিয়েছি। তের মধ্যে আবার দিয়ে দেবো কাঁচকলাগুলো, একে একে সবজিগুলো ভাজা করে নেব। কাঁচকলাটাকেও হালকা করে ভাজা করা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকেও তুলে নেব। এবারে কেটে রাখা উচ্ছেগুলো সেটাও দিয়ে দেব, দিয়ে উচ্ছেটাকেও খুব ভালো করে ভাজা করে নেব। যেহেতু সবজিগুলো একবার ভাজা করে নিচ্ছি হালকা করে, আর একবার রান্না করব, সেই জন্য আমি হালকাভাবে ভাজছি। খুব ভালো করে যে ভাজতে হবে তার কোনো মানে নেই, সেইভাবে খুব ভালো করে ভাজা ভাজা করছি না। হালকা কালার আসলে আমি সব সবজিগুলো কিন্তু তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে তেলটা অনেক কমে গেছে, আমি এর মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তো এখানে কিছু শিম ছিল, সেই শিমটাও ভাজা করে নিয়েছি। অল্প তেলের মধ্যে হয়ে গেছে, তেলটা এখনই এবার কমে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি বড়িগুলো ভালো করে ভাজা করে নেব লাল লাল করে। এদিকে একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, যে সবজিগুলো বয়েল করে নেব তার জন্য জল ফুটতে দিয়েছি। তো এদিকে জলটা ফুটে গেছে। এই পর্যায়ে যে সবজিগুলো দেবো, পেঁপে, রাঙা আলু, আলু আর সজনে ডাঁটা, এই কটা আমি হাফ বয়েল করে নেব। তো এর যে জলটা আছে, জলটা আমি ফেলে দেবো না, শুক্তো বানানোর সময় জলটা আমার কাজে লেগে যাবে। তো এদিকে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম 2টি তেজপাতা, দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিয়ে দেব আগে থেকে তৈরি করা সর্ষের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে সব সবজিগুলো আমি দিয়ে দেব। তো একে একে সব সবজিগুলোই দিয়ে দেব, দিয়ে কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব। সব সবজিগুলো যেহেতু ভাজা, কোনোটা হাফ বয়েল করা আছে, সেজন্য খুব বেশি কষানোর দরকার নেই, হালকাভাবেই কষাচ্ছে।
তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও একটু খুব ভালো করে সবজির সঙ্গে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো এই সবজি সিদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা। তো জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি নারকেলের দুধ দিয়েছি, যদি আপনারা গরুর দুধ দিতে চান সেটাও দিতে পারেন। তো আমি এখানে নারকেল দুধ ব্যবহার করেছি। এর মধ্যে যদি সব গ্রেভি করতে চান তার মধ্যে সামান্য ময়দা গুলেও দেওয়া যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে এটাকে আমি ফুটতে দেব। তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না। দিয়ে দিলাম ভাজা মশলা, যে ভাজা মশলাটা করে রেখেছিলাম শুক্তোর জন্য সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে আবার একটু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে আমি হালকা করে একটু ঢাকা দেবো যাতে সবজির সঙ্গে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। সেজন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন সার্ভ করেছি, কেমন হয়েছে দেখুন। তো অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে। তো আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।